মানবাধিকার লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনূসের নামে আপনার 4টি শক্ত এভিডেন্স পেয়ে আন্তর্জাতিক আপনার আদালতে আইসিসি 4টি মামলা করলেন অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসের নামে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার ডক্টর ইউনূসের এগেনস্টে আইসিসি আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে ডক্টর ইউনূসের নামে 4টি আপনার উপযুক্ত এভিডেন্স তারা কালেক্ট করেই কিংবা যথেষ্ট প্রমাণ সহ সমস্ত কিছু তারা সাবমিট করে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস তিনি গ্রেফতার পর্যন্ত হতে পারে। আসলে কি সেই 4টি আপনার উপযুক্ত প্রমাণ, তার আগে আমরা সেটি জেনে আসি। প্রথম নাম্বার 1 হচ্ছে 5 আগস্টের পরে আপনার 8 আগস্ট ডক্টর ইউনূস যখন নাকি ক্ষমতায় বসে তারপরে আপনার আমাদের বাংলাদেশের আপনার গায়েবী আইনমন্ত্রী আসিফ নজরুল তিনি আপনার একদম আইন করে যেই নিষেধাজ্ঞা দেয় যে এই অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে কিংবা আওয়ামী লীগ কোনো সমর্থককারী দল তারা কেউ থানার ভিতরে মামলা করতে পারবে না। প্রথম নাম্বার হচ্ছে এটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পুলিশ গণহত্যা, আপনার সাংবাদিকদের গণহত্যা, তাদেরকে গণ আকারে গ্রেফতার করা। তারপরে তৃতীয় নাম্বার হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ, আওয়ামী লীগের সাধারণ জনগণকে মব জাস্টিস করা, গণহত্যা করা। আর 4 নাম্বার হচ্ছে আপনার ধর্মকে কেন্দ্র করে একটা আবলা 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 আবলা। যাই হোক, তবে এর ভিতরে শক্ত যেটি সেটি হচ্ছে নাম্বার 2 আপনার পুলিশ গণহত্যা, তারপরে হচ্ছে আপনার থানা লুটপাট, সাংবাদিক মানে আদার্স যেগুলো বললাম আর কি, এগুলাকে কেন্দ্র করেই আপনার আইসিসিতে ইভেন আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে নেদারল্যান্ডে সেখানেই ডক্টর ইউনূসের এগেনস্টে মামলা দায়ের করলেন। কে বা কারা মামলা দায়ের করলেন তাদের ছবিগুলা একটাবার দেখে আসুন। এই হচ্ছে এই ব্যক্তিরা সবাই, এরা একত্রে হয়ে ডক্টর ইউনূসের এগেনস্টে মানে তিনি যখন আমাদের বাংলাদেশে আপনার শপথ নিয়ে ক্ষমতায় বসে তারপরেই আমাদের বাংলাদেশে যত মব জাস্টিস হয়েছে, দখলবাজিতা হয়েছে, পুলিশ গণহত্যা হয়েছে, কেন আপনার উপদেষ্টা বা গায়েবী আইনমন্ত্রী আসিফ নজরুল কেন তিনি আইন করে নিষিদ্ধ করে দিল যে কোনো মামলা নেওয়া যাবে না, আওয়ামী লীগের পুলিশের কোনো মামলা দায়ের করা যাবে না, কিংবা তারা আইন করে সমস্ত কিছু নিষিদ্ধ করে দেয় যে তাদের এগেনস্টে কেন কোনো মামলা দায়ের করতে পারবে না। যেখানে আপনার আওয়ামী লীগের বিচারের জন্য বা শেখ হাসিনার ফাঁসির জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে এই অন্তর্বর্তীকালে সরকার, আর উল্টো দিকে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে নেদারল্যান্ডে ইভেন আইসিসির মাধ্যমে ডক্টর ইউনূসের নামে মামলা দায়ের। ভাই ঘটনা কি কি হচ্ছে এগুলো আমাদের দেশে? মানে এই শুনতেছি যে ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়, তাহলে এই হচ্ছে তাদের দম। মানে পুরো আপনার মাঝ রাস্তায় গিয়ে ডক্টর ইউনূসের কলারটা জাস্ট টেনে ধরলো আপনার আইসিসি। এখন কথা হচ্ছে আপনার এটা তো বাস্তব, তাদের হাতে যে প্রমাণ তথ্য সহকারে যেই আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে নেদারল্যান্ডে আপনার দায়ের করলেন, উল্টো দিকে আইসিসি আপনার ডক্টর ইউনূসের পিছনে লাগছে। তারপরে হচ্ছে আপনার পুলিশ গণহত্যা, ইভেন আপনার কেন আসিফ নজরুল আইন করে এটা নিষিদ্ধ করলো, কেন ডক্টর ইউনূস এটার আপনার প্রতিবাদ জানাইলো না, বা কেন পুলিশ গণহত্যা দাবি কেন ডক্টর ইউনূস করলো না, কেন এটাকে তদন্ত করলো না। আমি আপনাদেরকে বলছিলাম যে যখন নাকি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠিত করে এই অন্তর্বর্তীকালে সরকার, তখন জাতিসংঘ থেকে বলছিল যে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে কিংবা এর আগে থেকে জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে যত আপনার গণহত্যা হয়েছে, যত মানুষ মব জাস্টিসের শিকার হয়েছে, লুটপাটের শিকার হয়েছে, সমস্ত কিছু আপনার তদন্ত করার জন্য এবং একদম নিখুঁতভাবে একটা ব্রায় ডাটা তারা চাইছে জাতিসংঘ থেকে। কিন্তু টোটালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে নেয়, মানে জাস্ট বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয় এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে। আমার মনে হয় এটারই প্রতিশোধ নিল আইসিসি। ডক্টর ইউনূসের নামে দেখেন আইসিসি লাগছে, উল্টো দিকে আপনার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট আপনার নেদারল্যান্ডে যেটা অবস্থিত সেখানেই ডক্টর ইউনূসের নামে মামলা দায়ের। তিনি কি গ্রেফতার হবে? অনেকটা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ দেখেন 5 আগস্টে যেভাবে পুলিশ গণহত্যা করছে,
আপনার আওয়ামী লীগের জনগণকে গণহত্যা করছে, সংখ্যালঘুদের উপরে মনে করেন আক্রমণ করছে, লুটপাট করছে, তারপর হচ্ছে আপনার বাংলাদেশে মেট্রো রেলকে পোড়াইছে, সরকারি আপনার বড় বড় প্রতিষ্ঠানগুলা পোড়াই দিছে। এটা কিন্তু সামান্য একটা নিজেরাই মনে করেন তাদের মুখ থেকে মনে করেন স্বীকার করছে। এগুলা কি এখন অস্বীকার করতে পারবে? হাজার হাজার এভিডেন্স, হাজার হাজার তাদের নিজেদের মুখ থেকে। তারা কিন্তু আপনার যখন আগে শেখ হাসিনা সরকারের পতন হয়, ডক্টর ইউনূস শপথ নিয়ে বসতে না বসতেই সাংবাদিক সম্মেলনে, বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু একের পর এক এই ধরনের কথাগুলা বইলা গেছে যে আমরা যদি এটা না ঘটাইতাম, ওইটা না ঘটাইতাম, তাহলে কিন্তু এই আন্দোলনগুলো হতো না, তাই না? এগুলাই হচ্ছে সবচেয়ে বড় এভিডেন্স। আর এর থেকেও বড় এভিডেন্স হচ্ছে কেন এই ইউনূস সরকার যখন নাকি আইনমন্ত্রী শপথ নিয়ে বসে, এই উপদেষ্টা সরকার বা এই উপদেষ্টারা বা অ্যাডভাইজাররা তারা কেন এটার বিরোধিতা জানালো না? কেন ডক্টর ইউনূস এটার কাউন্টার করলো না যে আইন করে নিষেধাজ্ঞা করা যাবে না? কেন নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে কাজ করলো? কেন বাংলাদেশের হয়ে কাজ করলো না? কেন মানবাধিকার যে মানবতার একটা সরকার, কেন তিনি মানবতার সরকার হলো না? কেন হলো না? দর্শক বন্ধুরা, অনেকটা এভাবে পর্যন্ত আপনার শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস যে নোবেলটি পাইছে তার নোবেলও নাকি বাতিল হতে যাচ্ছে, যখন নাকি এগুলা টোটালি প্রত্যেকটা বিষয় আপনার ইনকোয়ারি করা হবে। ডক্টর ইউনূসকে গ্রেফতার পর্যন্ত হতে পারে। দেখেন, হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ আসিফ নজরুল আইন করে নিষেধাজ্ঞা করে দেয়, ডক্টর ইউনূসও এই প্রসঙ্গে কোনো কথা বলে না। মানে আপনি মব জাস্টিস চালাইছেন, গণহত্যা চালাইছেন, তারপর হচ্ছে দখলবাজিতা চালাইছেন, মব জাস্টিস চালাইছেন, মব ক্লিন আপনারা করছেন, থানা লুটপাট করছেন, অস্ত্র লুটপাট করছেন, পুলিশ গণহত্যা করছেন, তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান আপনারা ধ্বংস করে জাস্ট মাটির সাথে মিশাই দিয়েছেন। তারা আরও একটি কারণ করছে, কি সেটি? আওয়ামী লীগ নিষিদ্ধ, যেই দলটি প্রায় আপনার 40 থেকে 45% আপনার ম্যান্ডেটের অধিকারী, এই দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে দিছে। তো এগুলার কি একটা অ্যাকশন আসবে না? এগুলা কি আপনার জাতিসংঘ দেখতেছে না? এখন তো একদম ওইঠা পুইটা লাগছে, পালাবি কোথায় ডক্টর ইউনূস? তার নামে আপনার আইসিসি লাগছে, তার এগেনস্টে আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আপনার নেদারল্যান্ডে অবস্থিত, সেখানে আপনার ডক্টর ইউনূসের নামে মামলা হতে যাচ্ছে। তারা এভিডেন্স সহকারে বর্তমান তাদের ওয়েবসাইটে মনে করেন সাবমিট করছে, দেখতেই পাচ্ছেন, একদম এভিডেন্স সহকারে। খেলা কি তাহলে জমাই দিল নাকি আপনার টিউলিপ সিদ্দিকী? টিউলিপ সিদ্দিকী ডক্টর ইউনূসের সাথে আপনার লন্ডনে একটা মিটিং করতে চাইছিল, কিন্তু অন্তর্বর্তীকালে সরকার আগ্রহী হয় নাই। তারা টোটালি আপনার ইগনোর করছে, জাস্ট বুড়ো আঙ্গুল দেখাই দিছে। আমার মনে হয় এটা টিউলিপ সিদ্দিকী আসলে ঘটাই দিছে। অন্যদিকে আপনার ব্রিটিশ সরকার কিন্তু টিউলিপের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক, চরম সম্পর্ক ভাই, এটাও কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ তিনি সেই দেশের একজন ছিল, তাই না? আর অন্তর্বর্তীকালে সরকার তাকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে দেয়, এটার তো একটা ফিডব্যাক তো অবশ্যই আসে। রিভেঞ্জ বলতে একটা শব্দ অবশ্যই আছে, কিন্তু ওইটার কোনো রিভেঞ্জ নিচ্ছে না। 5 আগস্টকে কেন্দ্র করেই অন্তর্বর্তীকালে সরকারকে জাস্ট কলারটা চেপে ধরল। এখন দেখার বিষয় যে ডক্টর ইউনূস এটার এগেনস্টে কত দূর যেতে পারে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।